বৃষ্টি ভেজা বিকেল। গ্রামের মেঠো পথ দিয়ে ঝুমা ডাইনি হাতে পচা শুটকি মাছ নিয়ে আসছে, মুখে তার গুনগুন গান। আহা, কি আনন্দ হচ্ছে আমার! আজ বরের মাইনের দিন। আজকেই তো আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে বলেছিল। আহা, ঝুমা ডাইনি নাচতে নাচতে ঘরে ঢোকে। ঘরের ভেতর অন্ধকার। ডাইনির বর ফরু চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। কি গো, বেলা তো পড়ে গেল। পচা ডোবাতে চান করতে গেলে না? এখনো শুয়ে আছো কেন? আজ তো তোমার মাইনের দিন। আমায় কি কিনে দেওয়ার কথা বলেছিলে, সেটা মনে আছে তো? কি কি হুয়া করছো? হ্যাঁ, শাড়িটা না দেওয়ার বাহানা করলে কিন্তু ঝাঁটা মেরে ডাটা বানিয়ে দেবো। শরীরটা একদম ভালো লাগছে না গিন্নি। মাথাটা খুব ঘোরাচ্ছে গো। উরি বাবা! কই দেখি তো। আরে, এই তো খুব জ্বর। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি ডাক্তার ডেকে আনছি। কিছুক্ষণ পর ডাইনি ডাক্তার গড়গড়ির চেম্বারে এসে পৌঁছালো। ডাক্তারবাবু, আমার বরের খুব শরীর খারাপ। একবার চলুন না। আরে, এ তো একদম ভালো খবর নয়। চলো 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 দেখি। ঝুমা ডাইনি ডাক্তারবাবুকে নিয়ে নিজের বাড়িতে এলো। জ্বর খুব বেড়েছে আর প্রেশারটাও খুব কমে গেছে। দুধ খাওয়াতে হবে রোজ। দুধে যেন কোনো প্রকার ভেজাল না থাকে, যেন খাঁটি গরুর দুধ হয়। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন, আর ঝুমা ডাইনি পড়ল চিন্তায়। ডাক্তারবাবু তো বললো দুধ খাওয়াতে হবে, কিন্তু এখন দুধ কোথায় পাবো? ঠিক আছে, আমি এখন দুধ জোগাড় করে আনি। বাপিদা, ও বাপিদা, আমার বরের জন্য একটু দুধ দেবে? ওর শরীরটা না খুব খারাপ। ডাক্তার বলেছেন রোজ দুবেলা খাঁটি গরুর দুধ খাওয়াতে। হ্যাঁ, দেবো তো, তবে আগে 20 টাকা অগ্রিম দাও। বলছি, টাকাটা আজই পাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কটা দিন পরে দিলে চলবে না? না গো বাপু, আমি ধারে দুধ বেচি না। টাকা থাকলে অগ্রিম দাও, না হলে নিজের রাস্তা দেখো। ও বাপিদা, তোমার টাকা আমি দুদিন বাদেই দিয়ে দেবো। আজ আমাকে একটু দুধ দাও। দুধ না খেলে আমার বরের শরীরে আরো খারাপ হয়ে পড়বে। এই কথা শুনে দুধওয়ালা আরো রেগে গেল। এই যাও তো এখান থেকে, তোমাকে এক কথা কতবার বলবো, বাকিতে দুধ দেবো না আমি। এমনিতেও দুধে জল মিশিয়ে কোনো লাভ হচ্ছে না, তার মধ্যে খাঁটি দুধ নিতে এসেছে। যাও যাও, দূর হও এখান থেকে। ঝুমা ডাইনি মাথা নিচু করে দুধওয়ালার বাড়ি থেকে চলে আসে। ও গিন্নি, দুধ আনতে পারলে? না গো ফরু, ওই দুধওয়ালা বাকিতে দুধ দেবে না বললো। আমার মাথাটা না গরম হয়ে যাচ্ছে এবার। একটু দুধই তো চাইলাম, তাতেই এত দুর্ব্যবহার করলো। এবার দেখো আমি ওই বাপিকে কেমন শিক্ষা দিই। কি করবে তুমি গিন্নি? আজ রাতেই দেখতে পারবে। ওই বাপির আমি মজা দেখাবো। গভীর রাত, চাঁদের আলোয় ডাইনি আর ডাইনির অসুস্থ বর এসে পৌঁছালো বাপির গোয়ালের সামনে। গোয়ালের মধ্যে লক্ষ্মী ঘুমাচ্ছে। চলো ফরু, এখন থেকে আমরা বাপির ওই গরুর পেটে আসর বাঁধবো। গরুর পেটে থাকলে আমাদের কোনো দুধের অভাব হবে না। আরে বাস গিন্নি, তোমার মাথায় তো হেভি বুদ্ধি। চলো চলো, চটপট ঢুকে পড়ি আমরা এই গরুর ভেতরে। ঝুমা ডাইনি মন্ত্র পড়ে নিজেদেরকে হাওয়ায় ভাসিয়ে নাক দিয়ে গরুর পেটের ভেতরে ঢুকিয়ে ফেললো এক নিমেষের মধ্যে। গরুর পেটের ভেতরে আস্ত একটি ঘর, আর সেই ঘরের ভেতরে বিছানা, টিভি আর এক মস্ত বড় কুয়ো আছে। সেই কুয়োর ভেতরে দুধ টলমল করছে। ও গিন্নি, এখানে তো আস্ত একটা দুধের কুয়ো আছে। এটাই বাপির ব্যবসা ফরু। এই দুধ পাইপ দিয়ে বাইরে বের করে বাপি বিক্রি করে। এই দুধ এখন থেকে আমরা খাবো। কথা শেষ হতেই ডাইনি আর ডাইনির বর
কুয়োর মধ্যে ঝাঁপ দিল আর সেই দুধের কুয়ো থেকে আস্তে আস্তে সব দুধ খেতে লাগলো। আহা গিন্নি গো, কি মজাটাই না হচ্ছে এখানে, এত ঘন এত তাজা দুধ। আহা আমার শরীর তো যেন পুরো তাজা হয়ে গেছে। হ্যাঁ গো ফড়ু, খাও খাও, আরো দুধ খাও। পরদিন সকালে বাপি গোয়ালা হাতে বালতি নিয়ে গুনগুন করতে করতে গোয়ালের দিকে আসলো। বাপি মনের আনন্দে দুধ দোয়াতে লাগলো, কিন্তু তখনই ঘটে এক অবাক কাণ্ড। এ কি হলো এটা? আমার গরুটা আজকে দুধ দিল না কেন? মোটে এইটুখানি দুধ, 50 লিটারের জায়গায় মাত্র 5 লিটার। চুপ! হায় হায়, আজ তোর একটুও দুধ বেরোলো না। দুধে জল মিশিয়েই কাজ চালাতে হবে আজকে। এই বলে বাপি গোয়ালা দুধে জল মিশিয়ে সমস্ত দুধ গ্রামে দিতে চলে গেল। পরপর দুদিন এভাবেই কেটে গেল। লক্ষ্মী রোজ অল্প অল্প করে দুধ দেয় আর বাপি তাতে জল মিশিয়ে গ্রামে দিতে চলে যায়। এদিকে বাপির চিন্তায় মাথায় হাত, অন্যদিকে ঝুমা ডাইনি আর ফড়ু টিভি, খাট, বালিশ, সাউন্ড সিস্টেম নিয়ে সংসার সাজিয়েছে গরুর পেটের ভেতরে। গিন্নি, তোমার আইডিয়াটা হেভি কিন্তু। झूमा डायनी है मेरा नाम, जो ले मुझसे पंगा और दूसरी काम तमाम। পরদিন সকালে লক্ষ্মী গাই আরো কম দুধ দেয়। সেই দেখে বাপি রেগে লাঠি তুলে গরুকে মারার জন্য। এই হতচ্ছাড়া গরু, এত তো ঘাস বিচুলি সব ঘাস, তাও দুধ দিস না কেন? হ্যাঁ, তোর জন্য গ্রামের লোকেদের কাছে মার খেয়েছি আমি। গ্রামের লোকেরা আমাকে চোর অপবাদ দিয়েছে। কিছুক্ষণ পর বাপি গোয়ালা হাঁপিয়ে গিয়ে লাঠি ফেলে দিয়ে ঘরে চলে গেল। কি হচ্ছে ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না তো। আমার গরুটা তো বেশ দুধ দিত, কদিন ধরে এত অল্প দুধ দিচ্ছে কেন? এই ভাবতে ভাবতে বাপি মাথা চুলকাচ্ছিল, আর ঠিক তখনই সে শুনতে পায় বাইরে থেকে গানের শব্দ ভেসে আসছে। আরে ওটা কিসের আওয়াজ? আওয়াজটা তো গোয়াল ঘরের দিক থেকেই আসছে বলে মনে হচ্ছে। দেখি তো গিয়ে এই কানাডাতে কে গান গাইছে। বাপি গোয়াল ঘরে গিয়ে দেখে গানের আওয়াজ গরুর পেট থেকে আসছে। আরে এ কি কাণ্ড! গরুর পেটে গান বাজছে আর সেই গানের তালে গরুটি নাচছে, আবার গরুর পেটে কালারিং আলো জ্বলছে। এ তো ভুতুরে কাণ্ড রে। একদিকে গরুর মালিক ভয়ে কাঁপছে, অন্যদিকে গরুর পেটে ডাইনেরা নাচানাচি করছে। এ কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করি, আমি গ্রামের গাভীচরণ ডাক্তারকে ডেকে আনি, সেই কিছু একটা করতে পারবে। কিছুক্ষণ পর বাপি গরুর ডাক্তারকে ডেকে নিয়ে আসে। বাহ, এই গরু তো দুর্দান্ত ডান্সার। আরে ডান্স কাউ ডান্স, ডান্স 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 কাউ ডান্স। আরে ওসব বাদ দিন তো, আগে দেখুন গরুর পেটের ভেতর কি হচ্ছে। এই শুনে ডাক্তার একটি বিশেষ যন্ত্র বার করে, যার নাম আল্ট্রাসাউন্ড স্ক্রিন। এতে পেটের ভেতরে সব দৃশ্য সহজেই দেখা যায়। ডাক্তার ও বাপি আল্ট্রাসাউন্ড স্ক্রিনে দেখে পেটের ভেতরে ঝুমা ও ফড়ু গান গাইছে আর দুধ খাচ্ছে। ওরে বাবারে, আমার গরুর ভেতরে ঝুমা ডাইনি আর তার বর রয়েছে। হায় হায়, এ কি কাণ্ড আমার! এই জন্য আমি রোজ দুধ কম পাচ্ছি। ডাক্তারবাবু কিছু একটা করুন। বড়ই জটিল বিষয়। তুমি চিন্তা করো না বাপি, আমি তোমাকে একটা ওষুধ দিয়ে যাচ্ছি। গরুকে জলের সাথে মিশিয়ে খাইয়ে দাও, আধ ঘন্টার মধ্যে পেট থেকে সব পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। বাপি ডাক্তারের থেকে একটি বিশাল লাল ট্যাবলেট নিয়ে জলের সাথে মিশিয়ে গরুকে খাইয়ে দিল। কিছুক্ষণ পর গরুর পেট কাঁপতে লাগলো, পেটের ভেতরে যেন ভূমিকম্প হচ্ছে। কি হচ্ছে গো?
এই গরুর পেট কাঁপছে কেন? ও ওরে ওরে গিন্নি গো, আমার মনে হচ্ছে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। ওরে বাবা রে, ওরে। 8 ঘন্টা পর লক্ষ্মী পিছনের দুই পা তুলে এক ভয়ানক শব্দ করে পাত দেয়, আর পেটের ভেতর থেকে বেরিয়ে আসে ডাইনি, গরু, টিভি, খাট, চা, কাপ সব। কিরে ডাইনি, কি ভেবেছিলিস? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝবো না। খুব শখ আমার গরুর দুধ খাওয়ার। হ্যাঁ, দাঁড়া বেটা, তোদের দেখাচ্ছি মজা। এই বলে বাপি লাঠি নিয়ে ডাইনিদের মারতে গেল। অমনি ডাইনি বাপিকে থামিয়ে দিয়ে বলল, আরে দাঁড়াও বাপিদা দাঁড়াও, আমি খুব বিপদে ছিলাম, তুমি আমার সাহায্য করনি, তাই এমনটা করতে হলো আমাকে। বাপি, তোমার থেকে একটু দুধ চেয়েছিলাম, কিন্তু তুমি দিলে না। তুমি কি ভুলে গেছো ঝড় জলের রাতে তোমার গরু যখন অসুস্থ ছিল, তখন আমি তোমার গরুকে কাঁধে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ফড়ুর কথা শুনে বাপি গোয়ালার চোখ ভিজে গেল। আমিও দোষী, রাগের মাথায় আমি ভুল ভাল করেছি, আমাকেও ক্ষমা করে দাও বাপিদা। তোমাকে আর ক্ষমা চাইতে হবে না ঝুমা, আমি এবার থেকে রোজ তোমার বাড়িতে দুধ দিয়ে আসবো, তার জন্য 1 পয়সাও লাগবে না। এই কথা শুনে ঝুমা ডাইনি আর ফড়ু আনন্দে লাফাতে থাকে। ওহো ওহো, এবার থেকে রোজ দুধ খাবো। ওহো, এবার থেকে আমরা রোজ দুধ খাবো। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও।